আব্বা গো, তোমার বৌমার বাড়ি হচ্ছে কাশিমনগর। আরে অত দূর থেকে যে ও খুঁজতে লোকে কেউ ঠিকানা পত্র দিয়েছিল কিনা ও আন্দাজে এসে? তাই বা কি করে বলবো আব্বা, ও আন্দাজে এসে লোকে কেউ ঠিকানা পত্র দিয়েছে সঠিক তো আমি জানি না আব্বা। তোকে নিয়ে বড় আমার এক এক সময় ভারী টেনশন হয়। কেন আব্বা জান? তুই তো বড় জানিস আমাদের গ্রামের পার্টির লোকজন ভালো লয়কো, তারা যদি এই ব্যাপারটা জানতে পারে তুই একটা মেয়েকে নিয়ে পালিয়েছিস আর তার স্বামী রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াইছিস, তারা তো ধরবেন একটা ফয়সালা করে দেবে রে মনে। হ্যাঁ আব্বা, আমাদের গ্রামে যে পার্টির লোকজন ওরা 10,000 টাকা পেলে ওরা তিলকে তাল করে দেবে আব্বা। তাহলে এখন কি করবি ভাবছিস কি তুই? আব্বা গো, তোমার বৌমাকে লুকিয়ে রাখবো, ওকে ঘরের বাইরে বাইরে হইতে দেবো না আমি। আর কেউ দেখতে না পেলে তার কোনো অসুবিধা হবে না আব্বা। ওগো, ও হাতটা জড়িয়ে পড়ে। হাতটা ক্ষয় আগে হয়ে গেল নাকি? তোমার যদি অত খিদে লাগে তুমি খেয়ে নাও, যাও। না দাও, সেই জন্য নয় বাবা, শুধু ভাত খাবে বলে দুজনেরই ভাত খুলে এসো। ভাত খাবা আব্বা তুমি? না না আমি ভাত খাবো না, আমি তো ওই কথাটাই বলছিলাম। দুটো ভাত খেলে ভালো হতো না আব্বা, তোমার বৌমা চিংড়ি মাছ দিয়ে ছোলা কলাই রান্না করেছে। এখানে ভাত খেলে হবে না বাপ, তাহলে তো শাশুড়ি আমাকে কলাই বাটার মতো বেঁচে দেবে বাপ। ওই মাংমারানি শাশুড়ি লেগেই আজকে আমাদের সুখের সংসারে দুঃখের আগুন জ্বলছে। আমার শাশুড়িকে যদি একা ঢোকা কোনো জায়গায় পাই বাবা, ওর আমি জাঙ্গিয়া খুলে দেবো। না না ওসব করতে যাই না, বাড়া শীতকাল হয়ে যাবে। কি গো, বাবাকে নিয়ে এসো নাকি? ওগো বৌমা, আমি